দুই ছোট্ট বালকের জিহাদে অংশগ্রহণের জন্য উৎসাহ এবং আল্লাহর দুশমন আবু জাহেলের বীভৎস মৃত্যুর করুণ কাহিনী। ঘটনাটি ছিল 17ই রমজান বদরের যুদ্ধের প্রান্তরে। যুদ্ধে অংশগ্রহণের জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বাহিনীকে সারিবদ্ধ করে সুসজ্জিত করছেন, তখন দুজন বালক যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করল। নবীজি তাদের সান্ত্বনা দিয়ে পরবর্তী কোনো এক যুদ্ধে তাদের নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন, কিন্তু তাদের একজন পায়ের আঙ্গুলের উপর ভর করে লম্বা হয়ে দাঁড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহ দেখে অভিভূত হয়ে তাকে জিহাদের কাফেলায় অন্তর্ভুক্ত করে নিলেন। এই অবস্থা দেখে অপরজন বলল, সে লম্বা হলে কি হবে? মল্লযুদ্ধে সে আমার সাথে পারবে না। ঐতিহাসিক বর্ণনা মতে বড় ভাইকে ছোট ভাই বলল, ভাই, তোমাকে তো জিহাদে নিবেই। তুমি যদি আমার কাছে হার মেনে যাও তাহলে আমাকেও জিহাদে নিয়ে যাবে। এইভাবে সে মল্লযুদ্ধে বড় ভাইকে হারিয়ে দিল। প্রবল আগ্রহ ও আত্মবিশ্বাস দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সেনাবাহিনীতে যুক্ত করে নিলেন। এ ছিল তৎকালীন কিশোর বালকদের নবী প্রেমের বাস্তব নমুনা। তারপর নূরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বাহিনীকে লক্ষ্য করে ইরশাদ করেন, চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যুদ্ধ শুরু করবে না। ব্যাপক হারে তীর বৃষ্টি না হওয়া পর্যন্ত কেউ তীর ছুড়বে না এবং তোমাদের উপরে তরবারি ছেয়ে না যাওয়া পর্যন্ত তরবারি চালাবে না। তিনি আরও ইরশাদ করেন, বনু হাশিমকে জোর করে যুদ্ধে আনা হয়েছে, তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নয়। অতএব তাদের কোনো ব্যক্তি সামনে পড়ে গেলে তাকে যেন কেউ হত্যা না করে। হযরত আব্বাসকে যেন হত্যা করা না হয়। অনুরূপভাবে আবুল বখতারি বিন হেশামকেও হত্যা করো না, কেননা এরা মক্কায় আমাদের কোনোরূপ কষ্ট দিত না, বরং সাহায্যকারী ছিল। অতঃপর লাল উটের উপর সওয়ার উতবা বিন রাবিয়ার দিকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তার দল তার আনুগত্য করত তাহলে তারা সঠিক পথে থাকত। অর্থাৎ যদি তারা উতবার কথা মতো মক্কায় ফিরে যেত তাহলে তাদের মঙ্গল হতো। এর মধ্যে রাসূলের শান্তিবাদী নীতি ফুটে ওঠে। এ সময় বদর যুদ্ধের যে পতাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল তা ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওড়না দিয়ে তৈরি। শুরু হলো তুমুল যুদ্ধ। চারদিকে শত্রুকে খুঁজে চলেছে সবাই, কেউ কারো দিকে নজর দিতে পারছে না। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুও এক জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করছিলেন শত্রুকে কিভাবে ঘায়েল করা যায়। হঠাৎ দেখলেন তার দুপাশে এসে দাঁড়ালো দুটি বালক। তিনি বালক দুটির দিকে তাকালেন আর ভাবলেন, এরা তো নিতান্তই বালক, এরা যুদ্ধ কিভাবে করবে? তিনি ভাবছিলেন, যদি তার আশেপাশে আরও শক্ত সামর্থ্য মুসলমান থাকতেন তাহলে কাফেরদের বিরুদ্ধে আক্রমণ চালানোর সময় একজন আরেকজনকে সহযোগিতা করতে পারতেন। কিন্তু সেই কাজ কি এই বালক দুজনকে দিয়ে সম্ভব? বালক দুজন সম্পর্কে তিনি যখন এই ধরনের ভাবনা ভাবছিলেন, তখনই সাহসী জননীর দুসন্তান তার নিকট জিজ্ঞেস করলেন, চাচা যান, আপনি কি আবু জাহেলকে চিনেন? জবাবে তিনি বললেন, হ্যাঁ চিনি, কিন্তু আবু জাহেলকে তোমাদের কি প্রয়োজন? বালকদ্বয় বলল, আমরা শুনেছি আবু জাহেল আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি করে, রাসূলের নামে আজেবাজে কথাবার্তা বলে বেড়ায়। আল্লাহর কসম, যদি আবু জাহেলকে দেখতে পাই তবে তার জীবন খতম করার আগে আমরা ক্ষান্ত হব না। যদি তাকে খতম করতে না পারি তবে নিজেই শহীদ হয়ে যাব। বালকদ্বয়ের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। অল্প বয়সী বালক, অথচ কি অসামান্য সাহস! তখনই দেখলেন যুদ্ধের ময়দানে ঘোড়ায় চড়ে
ছুটে বেড়াচ্ছে আবু জাহেল। সাহাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ভাতিজা, ওই যে লোকটি ঘোড়ায় চড়ে যুদ্ধের তদারকি করছে, সেই আবু জাহেল। বালকদ্বয় আবু জাহেলকে দেখা মাত্রই বাজ পাখির মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। বালক দুজনের পক্ষে ঘোড়ায় চড়ে থাকা আবু জাহেলের শরীরে সরাসরি আঘাত করা ছিল অসম্ভব। তাই একজন আক্রমণ করল আবু জাহেলের ঘোড়ার, আরেকজন আবু জাহেলের পায়ে খোলা তরবারি দিয়ে আঘাত করল। মুহূর্তের মধ্যেই কাফির সর্দার আবু জাহেল মাটিতে গড়িয়ে পড়ল। মাটিতে পড়েই ছটফট করতে লাগলো আবু জাহেল। বালক দুজন সমানভাবে তাকে আঘাত করে চলল, কিন্তু আবু জাহেল তখনও জীবিত ছিল। এই অবস্থা থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তড়িৎ গতিতে এসে এক আঘাতে আবু জাহেলের শিরচ্ছেদ করে তাকে জাহান্নামে পাঠিয়ে দেন। তাফসীরে রুহুল বায়ান। আর সাহসী কিশোর দুজনের মধ্যে একজনের নাম মাআজ, অপরজনের নাম মুআওয়েজ। এই প্রসঙ্গে হযরত মুআজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আবু জাহেলের ঘোড়ার সামনের দুই পায়ে আঘাত করার পরে সে মাটিতে পড়ে যায়। আর হযরত মুআওয়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির আঘাতে তাকে ক্ষতবিক্ষত করে ফেলে। এমনিভাবে ইসলামের চিরশত্রু মক্কার কাফেরদের দলনেতা অভিশপ্ত আবু জাহেল ছোট দুই বীর মুজাহিদের হাতে নিহত হন। একেই বলে কাদায় পড়ে হাতির মৃত্যু। এই দুই কিশোরের মাঝে সেদিন নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অকৃত্রিম প্রেম ও ভালোবাসা প্রবল বেগে সঞ্চারিত হয়েছিল, যার ফলে ইসলামের প্রথম যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন এবং অভিশপ্ত আবু জাহেলকে হত্যা করে ইতিহাসের পাতায় নিজেদের স্থান করে নিল। এটি ছিল ইসলামের প্রথম বড় যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, ঘোড়া ছিল মাত্র ৩টি আর উট ছিল ৭০টি। আবু জাহেলের বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল ১,০০০, তার মধ্যে ঘোড়া ছিল ১০০ এবং বর্ষায় সুসজ্জিত শক্তিশালী বাহিনী ছিল। এই যুদ্ধের সরাসরি আল্লাহর সাহায্য এসেছিল আসমান থেকে ৫,০০০ ফেরেশতার একটি শক্তিশালী বাহিনী বদরের যুদ্ধে মুসলমানদের সাহায্য করেছিলেন। এটা ছিল মুশরিক এবং মুসলমানদের প্রথম যুদ্ধ। যদি এই যুদ্ধে মুসলমানরা হেরে যেত, হয়তোবা দুনিয়া থেকে মুসলমানের নাম চিরতরে মুছে যেত। এই ভিডিও থেকে আমরা যা শিক্ষা পেলাম, অর্থাৎ এই ভিডিও থেকে আমরা যা সারমর্ম জানতে পারলাম, তা হলো মুসলমানরা কোনো যুদ্ধে সংখ্যার কারণে জয়লাভ করেনি, বরং শুধুমাত্র আল্লাহ তাআলার উপর শক্তিশালী ঈমানের বদৌলতে যুদ্ধে জয়লাভ করেছিল। ইসলামের চেতনা আল্লাহ তাআলা আমাদেরকেও দান